সকালের টিফিনে লুচি তরকারি খেয়ে আমরা সাইট সিন দেখতে যাব। চলুন যাওয়া যাক। সবাইকে কেমন আছেন সবাই? আজকে আমাদের বেড়াতে যাওয়ার তৃতীয় দিন, আর আজকে বছরের প্রথম দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে কোথায় যাবো, কীভাবে ঘুরবো, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আজকে আমরা যাব ঘোড়ার গাড়ি করে আমরা আজকে বেড়াতে যাব। বছরের প্রথম দিন, আনন্দটাই একটু অন্যরকম। আপনারাও সবাই ভালো থাকবেন, আনন্দে কাটাবেন দিনটা। এই ঘোড়ার গাড়িগুলোকে এক্কা গাড়ি বলে ওখানকার লোকেরা। 1 জানুয়ারি বলে এতটাই দাম নিয়েছে সেদিনকে। এমনি সময় 200-250 হয়ে যায়, সেদিনকে 400-450 টাকা। এটা আমাদের আজকের সাফারি। এই আমাদের ওস্তাদ বুলবুল, এটা আজকে আমাদের ওস্তাদ। এ যাবে আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে। এই আমাদের গাড়ি, ঘোড়ার গাড়ি। দেখুন এখানে সবই ঘোড়ার গাড়ি, ঘোড়া গাড়ি করে ঘুরতে। কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করবেন। হাই বুলবুল। আমার তো ফেভারিট ব্ল্যাক কালার, তা ভালো লাগছে। এই ন্যাচটা দেখুন, অসাধারণ ন্যাচ। ওয়াও, যেন মনে হচ্ছে লেডিসের বড় লম্বা চুল। বাবু বাবু বসবে, বাবু। গাড়ি টকবক টকবক চলে দেখুন না। আমি কোথায় উঠবো? চলুন, আমাদের সাফারি রেডি, আমরা এগিয়ে যাচ্ছি। আপনাকে আনন্দ কাটান। আজকে নতুন বছর, অনেক অনেক আনন্দ আপনাদের জন্য। আমাদের মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। চলুন। টকবক 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 ঘোড়ার গাড়ি রে। কুয়াশাটা দেখুন বন্ধুরা, কুয়াশাটা দেখুন, যেরকম ঠান্ডা সেরকম। যতটা যাবেন ততটাই দেখতে পাবেন, দূরে দেখতে পাবেন না, এত কুয়াশা। দেখুন উঠছে না, সূর্যটা দেখুন চাঁদের মতন লাগছে। আমরা তো সবাই চাঁদই বলছি, কিন্তু সূর্যকে সূর্য বলা হচ্ছে না। দেখুন এই পথ যদি না তবে কেমন হতো তুমি বলো তো। আই লাভ রাজগীর। এসে গেছি আমরা ঘুরতে ঘুরতে। টকবক 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 ঘোড়ার গাড়ি রে যাচ্ছি আমরা সবাই, দেখুন ঘোড়ার গাড়ি রে। টকবক 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 চলো চলো চলো, টকবক 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 চলো। এখানে কি এটা? ও দাদা, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ঠান্ডা লাগছে গো। এগুলো কি বলো তো? गुरुद्वारा আছে, गुरुद्वारा পাঞ্জাবি লোক। ওটা তো ঢুকতে দেবে? হ্যাঁ, কেন ঢুকতে দেবে না? ঢুকবে আসার পথে বলছে। আসার পথে ঢুকবে। ইচ্ছা তো যা सकता भी जा सकता है। বক টক বক টক বক টক বক টক বক টক বক ঘোড়ার গাড়ি রে। দেখুন ওরাও যাচ্ছে বেড়াতে। দারুন দারুন, চলুন চলুন। আমরা এখন রাজগীরের সম্রাট জরাসন্ধ পার্কে ঢুকবো। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা করে। আমরা অনেকটাই সকালবেলা গেছি, কুয়াশায় পুরো ভরা। একটু বেলা হলে এখানে ভিড়টা বেড়ে যাবে আর কুয়াশাটাও কমে যাবে। এই লাইটগুলো যখন রাতের বেলা জ্বলে খুব সুন্দর লাগে, পুরো গাছগুলো আলোয় আলোকিত হয়ে থাকে। এখানে নানান রকমের ঝর্ণা আছে,
সুন্দর এখান থেকে জল যায়। যেহেতু সকালবেলা এখন ঝর্ণাটা চালানো নেই, একটু বিকেলবেলা এগুলো চালানো থাকে, যেহেতু এটা পার্কের মতন। কিন্তু সম্রাট জনসনকে কিছু কাহিনী এখানে আছে, চলুন দেখা যাক। কিছু চিত্র আছে। এর বিষয়ে আপনার দাদা কিছু শোনাবেন। যখন জন্মেছিল তখন এই দুটো মাংসপিণ্ড অবস্থায় জন্মেছিল। তো এই মাংসপিণ্ড জন্মানোর পরে ওকে ফেলে দিয়েছিল মা মা তারপরে পরের সিনটা দেখো, এই জরা নামের রাক্ষসী মন্ত্রের সাহায্যে এই দুজনকে সন্ধি করেছিল, মানে জুড়ে দিয়েছিল, তখন ও জীবিত হয়েছিল। তো মল্লযুদ্ধ যখন হয় তখন ভীম হাতে যখন পাচ্ছিল না, তখন কৃষ্ণ ওকে দেখিয়েছিল যে ওকে মাঝখান থেকে দু পিস করে উল্টো দিকে ফেলতে, ডান হাতেরটা বাঁ দিকে আর বাঁ হাতেরটা ডান দিকে ফেলার পরে তবে গিয়ে ভীম মরেছিল, এই জন্য মারা গেছিল। যখন জরাসন্ধকে বধ করেছিল, বধ করার পরে জরাসন্ধের রাজত্ব ভীম নিয়েছিল, মানে রাজস্ব নিয়েছিল। নেওয়ার পরে যারা বন্দি ছিল তাদেরকে বের করে, মানে করেছিল, বন্দীদের কি করে দিয়েছিল, বন্দীদের রেহাই দিয়েছিল এখানে, তাই তো? আচ্ছা, এটা জরাসন্ধের সাথে ভীমের যখন মল্লযুদ্ধ হয় তখনকারই ছবি। আচ্ছা, চলুন বন্ধুরা, আপনাদের কাছে এই ছোট্ট একটা কাহিনী আমরা শেয়ার করলাম। আমরা জরাসন্ধের কাহিনী একটু শুনলাম, এবার আমরা পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখব। খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওখানকার লোকেরা। এখানে একটা গদা হাতে বড় একটা ভীমের ছবি আছে, কিন্তু এত কুয়াশা কারণে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, গাছের ওপর সূর্য আছে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা, ঝাপসার মতন দেখছি আমরা। চলুন তাই আপনাদের দেখানো যাক। আপনারা যখন যাবেন নিজের চোখে একটু ভালো করে পরিষ্কার দেখতে পাবেন। আমরা শীতকালে গেছি আর আজকে 1 জানুয়ারি এত কুয়াশা পড়েছে ধারণার বাইরে। দেখুন, বিশাল বড় একটা মূর্তি। এদিকে সিনারিটা দেখুন, এখান থেকে জল যায়, বেশ সুন্দর। কিন্তু আমার মনে হলো সকালের থেকে এখানে বিকেলেই বেশি ভালো লাগবে, কারণ লাইটিং, ছোট ছোট সুন্দর লাইটিং করা আছে, সেগুলো জ্বলবে, তবেই তো দেখতে সুন্দর লাগবে না? পার্ক যদিও বেশ ভালো, সুন্দর, কিন্তু ফাঁকা নিরিবিলি। ভিড় হবে একটু বেলায়, আমরা যখন গেছি ফার্স্ট টাইম ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি। এখানে একটা বড় বট গাছ আছে ওই দূরে, দেখুন। চলুন যাওয়া যাক। এত বড় বট গাছ, ওখানে অনেক লোক একসাথেই বসতে পারবে, ছোটোখাটো একটা পিকনিক মতনও হয়ে যাবে এখানে। আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখেছি। পাশে একটা মিউজিয়াম আছে, কিন্তু সেটা এখন খোলা নেই। দেখুন কত বড় বটগাছটা, এতই বড়। চলুন এবার একটু ওইদিকে ঘোরা যাক। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যদি একটু রোদের ঝিলমিল আলোটা পড়তো বেশ ভালো লাগতো। অন্ধকার যেন মনে হচ্ছে, এতটাই কুয়াশা। দেখুন দূরে কিছু দেখা যাচ্ছে না। আর এই বাঁশ গাছগুলো এখানকার চাষ করা, জানেন? আমাদের এখানে যেমন ঝাউ গাছ ছিল, সুন্দর করে আমরা সেগুলো চাষ করি ঘরের সামনে, ওখানে ওগুলো চাষ করা। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই রাজগিরে গিয়ে এই জনসরকার পার্কে ঘুরে আসবেন।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।